6টি পরমাণু বিমা তৈরির জন্য ইরানের কাছে পর্যাপ্ত পরিমাণে অস্ত্রগ্রেড ইউরেনিয়াম রয়েছে বলে দাবি করেছেন মার্কিন রিপাবলিকান সিনেটর লিন্ডসে গ্রাহাম। ফক্স নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে গ্রাহাম বলেন, ইরানের কাছে 6টি বোমা তৈরির জন্য যথেষ্ট উচ্চ সমৃদ্ধ ইউরেনিয়াম রয়েছে। তারা এটি ব্যবহার করবে। ইরান 6টি পারমাণবিক বোমা তৈরির খুব কাছাকাছি রয়েছে। তারা ইসরায়েলকে শেষ করবে, তারা আমাদেরও পিছু নেবে। তবে গ্রাহাম তার দাবির পক্ষে কোনো প্রমাণ বা সূত্র প্রকাশ করেননি। এদিকে ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান গত জানুয়ারির মাঝামাঝি এনবিসি নিউজকে বলেন, তেহরান পারমাণবিক বোমা অর্জনের লক্ষ্যে কাজ করছে না। অন্যদিকে গত 7 মার্চ মার্কিন সেন্ট্রাল কমান্ডের সেন্টকম কমান্ডার মাইকেল কুরিলা বলছেন, তেহরান এখনও পারমাণবিক অস্ত্র তৈরির সিদ্ধান্ত নেয়নি। মার্চের শুরুর দিকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানান, তিনি ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির কাছে পারমাণবিক কর্মসূচি নিয়ে আলোচনার প্রস্তাব সহ একটি বার্তা পাঠিয়েছেন। সোমবার 7 এপ্রিল যুক্তরাষ্ট্রের তরফে জানানো হয়, উভয় পক্ষ 12 এপ্রিল ওমানে প্রথম দফার আলোচনায় বসতে সম্মত হয়েছে। তবে ইরান অস্বীকার করে জানায় তাদের মধ্যে পরোক্ষ আলোচনা হতে পারে। এদিকে আজ বুধবার সুর পাল্টে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি জানান, যদি যুক্তরাষ্ট্র সামরিক হুমকি দেয়া বন্ধ করে তাহলে পারমাণবিক চুক্তি করতে ওয়াশিংটনের সাথে আলোচনায় বসতে প্রস্তুত তার দেশ। আরাঘচি বলেন, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে প্রথমে একমত হতে হবে যে কোনো সামরিক বিকল্প থাকতে পারবে না। এছাড়া এ বিষয়ে ইরান কোনো জোরজবরদস্তি মেনে নেবে না। এর আগে ট্রাম্প সতর্ক করে বলেছিলেন, এই আলোচনা সফল না হলে ইরান বড় বিপদে পড়বে। 2015 সালে ইরান এবং 6টি বিশ্ব শক্তির মধ্যে পারমাণু বিষয়ক চুক্তি হয়। ট্রাম্প তার প্রথম মেয়াদে এই চুক্তি থেকে যুক্তরাষ্ট্রকে প্রত্যাহার করেছিলেন। যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে কোনো কূটনৈতিক সম্পর্ক নেই। তাই গত মাসে ট্রাম্প সংযুক্ত আরব আমিরাতের মাধ্যমে ইরানের সর্বোচ্চ নেতার কাছে একটি চিঠি পাঠান। চিঠিতে ইরানকে পারমাণবিক অস্ত্র অর্জন থেকে বিরত রাখা এবং যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সম্ভাব্য সামরিক হামলা এড়াতে একটি চুক্তির কথা বলেন ট্রাম্প। প্রকাশিত এক মতামত নিবন্ধে ইরানের পররাষ্ট্রমন্ত্রী ঘোষণা করেছেন, তারা একটি চুক্তি স্বাক্ষরের লক্ষ্যে আন্তরিকভাবে আলোচনায় প্রস্তুত। তবে এ বিষয়ে এগিয়ে যাওয়ার আগে আমাদের জানতে হবে যে যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে কোনো সামরিক হুমকি থাকবে না। ইদ্রিস আলম, বাংলা ভিশন।